আজকের ভিডিওটা আমি একটু আগের দিন থেকে শুরু করছি, মানে আগের দিন রাত থেকে শুরু করছি। আর তোমাদেরকে কেন শুরু করছি সেটাও আর কি একটু বলবো। কারণ আমি তনিমা ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওতে আছো সবাই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। এই গরম থেকে বাঁচতে না আর সকালবেলা কাজ করতে না ভালো লাগে না, মানে একটু বেলার দিক হলেই না আর কাজের কমে মন আসছে না। তো সেই জন্য আমি কি করেছি না, আগের দিনকে কিছু কাজ গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে আর কি সকালবেলা এত হুড়োহুড়িও করতে না হয় আর গরমে কষ্ট পেতেও না হয়। তো কি করছি সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ ভিডিওটা। তো এই যে সিট কভারগুলো অনেক দিন থেকে ময়লা হয়েছে, এই গরমের জন্য না আর ভয়ে এগুলোতে হাত দিচ্ছিলাম না, কিন্তু কতদিন এরকম হাত না দিয়ে চলবে বলো। এগুলো তো পরিষ্কার করতে হবে, না হলে নিজেদেরও তো আবার ভালো লাগে না। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে শুতে চলে গেছে, এখনও কেউ জেগে নেই। আমি তখন কি করছি, আমার কাজ কিন্তু চালু রেখেছি, তখনও আমি চলছি, মানে এখনও আমার শোয়ার সময় হয়নি। আর আগের দিনকে এই কাজগুলো করে রাখলে একটু সুবিধা হয় বলে, তো সেই জন্য সকালবেলা হুড়োহুড়ির ভয়ে রাতেই বলি শোবার আগেই এই কাজটা সেরে নিই। তো সেই মতো দেখো আমি কি করছি, সিট কভারগুলোকে আগে খুলে ফেললাম, আর তারপর যে সিট কভারগুলো কেচে রাখা ছিল সেগুলোকে আবার পরিয়ে নিলাম। তো এক এক করে সব সিট কভারগুলোকে চেঞ্জ করে ভালো করে মুছে নিলাম আগে, নিয়ে তারপর সিট কভারগুলোকে ভালো করে পরিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর লাগছে। তো এই সময় আর কি কেউ নেই, আমি একাই আর কি কাজ করছি। আর এই যে দেখো সব এগুলোকে কাচতে হবে, মানে কালকে সকালবেলা সব এগুলো কাচবো, তো সেই মতো আর জড়ো করে রেখে দিলাম। আর একদম চলে এসেছি এবার মূল পার্ট, যেটা আর কি আমার বিষয় আছে। আজকের বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে পলতা পাতা, পলতা শাক বলে না, পলতা, এটা হচ্ছে পটলের শাককে বলে পলতা শাক। তো এই পলতা শাকের আর কি ডালনা করব, এটা না এই গরমকালে খেতে বেশ ভালো লাগে। তো এখানে দেখো শাকটা নিয়েছি, ঝিঙে নিয়েছি, আর নিয়েছি বেগুন আর আলু। তো প্রথমে আমি কি করছি, শাকটাকে কেটে নিচ্ছি। আর এই শাকটা না একটু কড়কড়ে মতো, মানে খসখসে টাইপের। তো এটা কি হয় যে যদি কারোর অরুচি হয় না, তো অনেক সময় কি হয় এই পলতা পাতার বড়া করে খেলেও কিন্তু অরুচি কেটে যায়। মানে ওই যেমন জ্বর সর্দি কাশি হলে মুখে ভালো লাগে না, তখন না এটা একটু তেতো মতো এই শাকটা। তো এই শাকটা খেলে না বেশ বড়া করে খেলে অনেক সময় যে জিভেতে অনেক সময় আর কি খেতে স্বাদ কিছু ভালো লাগছে না, জিভটা না পরিষ্কার হয়ে যায়, যেহেতু খসখসে মতো থাকে তো, আর অরুচি ভাবটাও কেটে যায়। তো সেই জন্য আর কি আমারও বেশ কয়েকদিন সর্দি হয়েছে, ভালো লাগছিল না। তো আমি বাজারে গিয়ে পলতা শাক নিয়ে এসেছিলাম, আর সেটাকেই আজকে আমি কিভাবে রান্না করছি সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমার মা এই রান্নাটা করতো, মায়ের দেখেই শেখা, আর সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো প্রথমে আমি শাকটাকে কুচি কুচি করে কেটেছি, আর ডালগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এখানে ঝিঙেটা কেটে নিয়েছি, আর হচ্ছে বেগুন আছে, আর টুকরো করে আলু কেটে নিয়েছি। আর এখানে সঙ্গে নিয়েছি বড়ি, আর হচ্ছে ভিজিয়ে রাখা ছোলা। এটা দিয়েই আর কি তরকারিটা করব। আর এই হচ্ছে ডালনাটা করতে প্রথমে আর কি বড়িটাকে ভেজে নেব, আর লাল লাল করে বড়িটা ভাজা হয়ে গেলে ওটাকে তুলে রেখে দেব। আর এরপরে আমি শাকটাকেও একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই রান্নাটা সর্ষের তেলে করলে টেস্টটা বেশ ভালো লাগে। তো সেই মতো আর কি আমি সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করছি আজকে। তো দেখো ভাজাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, ওটাকে তুলে রেখে দিলাম। শাকটা তুলে রেখে দিয়ে এখানে শুকনো লঙ্কা আর ফোড়ন হিসেবে দিয়েছি, আর দিয়ে ঝিঙে আর হচ্ছে বেগুনটা আমি কি করছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আর কি আমি ছোলাটা আগেই সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাও হালকা আর কি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এরপরে আমি কি করেছি, আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে।
এরপর এখানে আমি দিয়েছিলাম জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর ওই যে ভেজে রাখা, হালকা ভেজে রাখা শাকটা আর বড়িটাও এর সঙ্গে দিয়ে দিয়েছি, যাতে আর কি বড়িটা আর কি সেদ্ধ হয়ে যায় এর সঙ্গে ভালো করে। মশলার সঙ্গে ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে। আর তারপর কষানো শেষ হলে আমি একটু অল্প গরম জল দিয়ে দিয়েছি। আর এটা আর কি একটু ফুটতে থাকুক, আর সব সবজিগুলো মোটামুটি সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আর এরপরেই না আমি অল্প যে ভাপিয়ে রেখেছিলাম আলুটা, ওটাও দিয়ে দিয়েছিলাম, আর সেদ্ধ করে রাখা ছোলাটাও কিন্তু ওর সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম। আর দিয়ে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণটাও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি না এই আর কি ডালনাটা করতে একটু ঝোল ঝোল মতো রাখি, সেই জন্য একটু জলটা বেশি দিই। আর তোমরা যদি চাও যে ঝোলটা বেশি না রাখবে, তো তাহলে কিন্তু অল্প একটু জল দিলেই হবে। আর এই যে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, কি ভালো করে দেখে নিলাম। আগেই একটু আলুটা ভাপিয়ে রেখেছিলাম বলে সেরকম সেদ্ধ হতে দেরি হয়নি, তো সেদ্ধ হয়ে গিয়েছিল। আর রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা না গরমকালে যখন কিছু খেতে ভালো না লাগে না, এটা একটু তেতো তেতো মতো হয়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা আমি খেতে খুব ভালোবাসি, আর আমার বাবাও কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালোবাসে। তো বাবা যখন আমার বাড়িতে আসে, আমি মাঝে মধ্যেই আর কি এই রান্নাটা করে খাওয়ানোর চেষ্টা করি বাবাকে। আর এই যে দেখো একটু ঝোলটা কম হয়ে গিয়েছিল বলে আবার একটু জল দিয়েছি। তো এই রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এরপরেই আর কি আমি একটু মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝাল করব। আর হচ্ছে আজকে আর বেশি কিছু রান্না না, ওই ডালনাটা করেছি আর মাছের ঝালটা করছি। এখানে টমেটো আর হচ্ছে আদা বাটা দিয়ে করছি, মানে পেঁয়াজ টেয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না, এরকম হালকা পাতলা করেই আর কি মাছের ঝালটা করছি। আর এখানে হচ্ছে ওল ভাতে মেখেছি, দেখো ওল ভাতেটা মাখবো সর্ষে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়েছি আর কাসুন্দি, এটা দিয়ে আর কি সর্ষে হচ্ছে ওল ভাতেটা মেখে নিলাম। আর আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ডালনাটা রয়েছে, মাছের ঝাল রয়েছে, রয়েছে ওল ভাতে। তো আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।